হিলসাইড হন্ডা উৎসব.com স্টার সার্চ 2010 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন আর অপেক্ষায় আছেন ফার্স্ট রাউন্ডের থার্ড গ্রুপের রেজাল্টের জন্য। আজ হচ্ছে রেজাল্ট রাউন্ড আর রেজাল্ট জানিয়ে দেওয়ার জন্য আমি প্রিয়া আপনাদের সাথে আছি। আর আমার সাথে আছেন দুজন জাজেস, জনাব আলী হোসেন এবং জনাব নাদিম আহমেদ। আর গত পর্বে আপনারা দেখেছেন 12 জন পার্টিসিপেন্ট তারা তাদের নিজেদের পছন্দের গান করেছেন। তাদের মধ্যে থেকে 8 জন যাচ্ছেন নেক্সট রাউন্ডে। আপনাদের সাথে সাথে আমিও অপেক্ষায় আছি জানার জন্য। আমার খুব জানতে ইচ্ছে করছে কারা যাচ্ছেন নেক্সট রাউন্ডে। তো চলুন দেরি না করে দেখা যাক কারা যাচ্ছেন নেক্সট রাউন্ডে। আমি প্রথমেই ডাকছি SM খালেদ এবং আনিকা খানকে। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনার হাসি দেখে খুব ভালো লাগছে। একটু পরে কেমন থাকবেন সেটাই বোঝা যাবে। আপনি কেমন আছেন? ভালো। অনেক দূর থেকে এসেছেন, ভার্জিনিয়া, রাইট? সো কেমন লাগছে এত দূর থেকে এসে পার্টিসিপেট করতে পেরে, এত সুন্দর একটা অপরচুনিটি কাজে লাগাতে পেরেছেন? আমার কাছে খুব ভালো লাগছে এখানে পার্টিসিপেট করতে পেরে এবং এত সুন্দর এত ভালো জাজদের সাথে সামনে পারফরমেন্স করতে পারে নিজেকে খুব গর্ব মনে হচ্ছে। আপনি গত পর্বে কেমন করেছিলেন? গত পর্বে মোটামুটি চমৎকার গান করেছিলেন, আমার মনে আছে। তো চলুন দেখি এক ঝলক কি করেছিলেন। নদীরে তোর বুকে কত পানি আছে বল, নদীরে তোর বুকে কত পানি আছে বল, ভাসালি মোর সুখের ঘর আনলি চোখে জল, পানি আছে বল, ও নদীরে তোর বুকে কত পানি আছে বল। ধুয়ে গেছে কত বধুর আলতার দাগ, চোখে কাজল পরা ধুয়ে গেছে কত বধুর
আলতার দাগ চোখে কাজল পরা মুছে গেছে কত স্মৃতি আলো ঝলমল মুছে গেছে কত স্মৃতি আলো ঝলমল পানি আছে বল ও নদীরে তোর বুকে কত পানি আছে বল। চমৎকার, ভালোবাসি তোমাকে। আমার খুব ভালো লেগেছে। দর্শকরা খুব পছন্দ করেছে এবং জাজরাও সুন্দর কমেন্টস করেছে। আপনার গানটা অসম্ভব সুন্দর এবং খুব নিখুঁত কিছু কারুকার্য ছিল, যেটা হচ্ছে আপনার গলায় খুব মানিয়েছে। ক্লাসিক্যাল বেস গলা আপনার, রাইট? আমি চেষ্টা করেছি, আমার যথাসাধ্য চেষ্টা করেছি। কিছু ছোটোখাটো ভুল ছিল, সামনের রাউন্ডগুলোতে যদি যেতে পারি আরও চেষ্টা করব। আমার কাছে টোটাল মার্কস আছে আনিকা, 3 জন জাজেস, টোটাল আপনাকে দিয়েছে, চোখে জল চলে এসেছে, আমি বলিনি তো এখনো, 75। এস এম খালিদ, আপনার কনফিডেন্ট আপনাকে নিয়ে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে। আপনি পেয়েছেন 83। খুঁজে নেব খুঁজে নেব খুঁজে নেব আমরা তাকে। আপনি নেক্সট ডে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন সেকেন্ড রাউন্ডে। কনগ্রাচুলেশন। আকাশ ছোঁয়া স্বপ্ন যা জিতে নেবে হৃদয় সমান। চলুন জাজদের কাছ থেকে আপনার সম্পর্কে এবং এস এম খালিদ সম্পর্কে শুনি। আলী হোসেন, তোমরা যারা পাশ করলে, তোমরা দুজনেই পাশ করছো, তোমরা মনে করতে পারো যখন স্কুলে সেকেন্ডারি স্কুলে তোমরা ভর্তি হলে, তখন সেকেন্ডারি স্কুলে ভর্তি হওয়ার পর আমাদের বিচারটা আরেকটু কঠিন হয়ে পড়বে। সেই জন্য তোমরা ভালোভাবে বাসায় তৈরি আসবে। তৈরি কিসে হবে? তৈরি হবে গান সিলেকশনের ব্যাপারে, স্কেল সিলেকশনের ব্যাপারে, আবেগ আর সুরতাল তো আছে, ওটা ছাড়া তো আর হবেই না। এবারে আসবেন ইসরাত জাহান এবং উজমা নিশাত। কেমন আছেন? ভালো, আপনি ভালো? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি তো অনেক দূর থেকে এসেছেন, আইওয়া থেকে। কেমন লাগছে এত দূর থেকে জার্নি করে এসে কম্পিটিশনে অ্যাটেন্ড করে আবার ফ্লাই করে চলে যাচ্ছেন? কেমন লাগছে? একটু তো হেকটিক, কিন্তু খুবই ভালো লাগছে। কন্টেস্টের সাথে অনেকের সাথে পরিচয় হয়েছে এবং সম্মানিত জাজেস কয়েকজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। আমি যদি এত দূর থেকে না আসতাম, এই অপরচুনিটি অবশ্যই মিস করতাম। এবং সেটা গানের প্রতি ভালোবাসা থেকে, রাইট? অবশ্যই। আপনি গান করেছিলেন ওই ঝিনুক ফোটা সাগর বেলায়, রাইট? চমৎকার একটি গান ছিল। কেমন করেছিলেন? আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, আর বাকিটুকু জাজরা জানে। চলুন দেখি কেমন করেছিলেন। ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে।
আপনাদের দুজনের মার্কস আমার কাছে আছে, সো দেখা যাক। ইশরাত জাহান, ওসমান নিশাত, আপনি এখনো কাঁপছেন। আমি এখনো অ্যানাউন্সমেন্ট করিনি কে যাচ্ছেন নেক্সট রাউন্ডে আর কে যাচ্ছেন না, সো একটু রিল্যাক্স, ওকে? আপনি ভাবছেন আপনি যেতে পারছেন কিনা, রাইট? অবশ্যই। আপনার টোটাল মার্কস ফার্স্ট সংখ্যা 5, আপনার টোটাল মার্কসের ফার্স্ট সংখ্যা 5, আপনার সেকেন্ড সংখ্যা হচ্ছে 6, ফার্স্ট 5 দেন 6, 56, আপনার টোটাল মার্কস হচ্ছে 54। ইশরাত জাহান, আমি সরি, আপনি নেক্সট রাউন্ডে যেতে পারছেন না। ওসমান নিশাত, আপনি যাচ্ছেন নেক্সট রাউন্ডে। তাকে খুঁজে নেব, খুঁজে নেব, খুঁজে নেব আমরা তাকে। একই সাথে আনন্দ আর বিষাদের মিশ্রণ এই মুহূর্তটা। খারাপ লাগে, কিন্তু আন্তরিকতা অভাব যারা পাশ করেছে আর যারা পাশ করলো না তাদের কারোরই কোনো অংশে কমতি নেই। তবে প্রিয়া ডায়াস যেটা বললেন যে কোথাও পারদর্শিতা অভাবে কোথাও পয়েন্ট লুজ করলে যেটা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, প্লিজ সবাই মনে রাখবেন, শুধুমাত্র ইনাদের দুজনকে বলছি না, এটা ক্ষতি এই মুহূর্তের জন্য মনে হতে পারে, কিন্তু এটা লাভ আগামী বছরের জন্য, আগামী দিনের পথ চলার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, চলুন ছোট্ট একটি বিরতি নেওয়া যাক।